জায়গাটা একটু বড় করুন, জায়গাটা বড় না পড়ে যায়। না না না, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা লোকগুলো একটু নামাতে মানুষ ভাই ঢুকেন ঢুকেন, রনি দেখা যাচ্ছে না লোগো, আগান আগান, রেডি? হ্যাঁ রনি হাত উঠাও। হ্যাঁ বলবো, আমাদের দাবি একটাই ছিল, দাবি একটাই, এবং সেটা ন্যায্য দাবি আপনারাও জানেন, যেটা নিয়ে আন্দোলন দীর্ঘ 7-8 বছর ধরে আমরা করছি। মাঝখানে মাননীয় মুখ্যমন্ত্রী 2022 সালে 1 আগস্ট ঘোষণা করলেন মুর্শিদাবাদ জেলাকে ভাগ করা হবে। আমরা চেয়েছিলাম উত্তর এবং দক্ষিণ দুটো ভাগে ভাগ করা, 3টে বললেন, খুশির সীমা রইল না আমাদের। কিন্তু তারপর দেখলাম 2.5 বছর কেটে গেল, এটা কিন্তু বাস্তবায়িত হলো না। আমরা 1 আগস্টের পর 2024 4 আগস্টে গণকনভেনশন করলাম, ফরাক্কা থেকে সাগরদিঘি আমরা সাইকেল র্যালি করলাম, এই দাবির সমর্থনে আমরা রক্ত দিলাম, সমস্ত কিছু করে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ পদ্ধতিতে যে আন্দোলন করা দরকার, সে আন্দোলন আজকে শেষ পর্যায়ের দিকে আমরা চলে এসেছি। সেটা হচ্ছে আমাদের এই যে আমরা ডেপুটেশন দিলাম, প্রায় আপনারা দেখেছেন হাজার হাজার মানুষ আজকে এসছে ডেপুটেশনে, এবং মহিলারা কোলে বাচ্চা নিয়ে এসছে। হ্যাঁ, প্রত্যেকের দাবি, বয়স্ক বাবা মারা এসছে, যুবক ছেলে তো প্রচুর ছিল, তাদের দাবি হ্যাঁ মুর্শিদাবাদ জেলার উত্তরপ্রান্তে অর্থাৎ ফরাক্কা থেকে সাগরদিঘি এবং লালগড়া নবগ্রাম কিছু অংশ মানুষ, তারা দীর্ঘদিন ধরে দাবি করছে যে উত্তর মুর্শিদাবাদ নামক একটি জেলা এখানে আমরা, সেই জন্য আজকে আমরা মাননীয়া এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম, হ্যাঁ, এই জনসভার পর, যে আমাদের এই দাবিটার সঙ্গে উনি সহমত পোষণ করলেন যে হ্যাঁ এটা অনেক বড়, এবং উনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যেটা কত, ওনার নলেজে সমস্ত কিছু আছে, উনি ফর্মালিটি হয়তো আমাদেরকে জিজ্ঞেস করলেন। জঙ্গিপুর সাব ডিভিশনেই 30 লক্ষ মানুষ আছে, লালগড়া নবগ্রাম ধরলে পরে সেটা 40 লক্ষ হয়ে যায় ব্লকটা ধরলে পরে। ফলে এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একটা ফরাক্কার শেষ প্রান্ত থেকে বহরমপুর সদরের দূরত্ব 131 কিলোমিটার। আমি আপনাদের ম্যাপ দেখাবো, গুগল ম্যাপে যদি দেখেন যে বহরমপুর সদর করে 4টে যে সাব ডিভিশন আছে, মোটামুটি কাছাকাছি তাদের সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে 51 কিলোমিটার। আর আমাদের জঙ্গিপুর এবং লালবাগের নবগ্রাম আর লালগোলা, তাদের যদি অ্যাভারেজ তাদের ডিস্টেন্স দেখা যায় বহরমপুর সদর থেকে, সেটা প্রায় 80 কিলোমিটার থেকে 100 কিলোমিটার আছে। মানে তা একদম যদি অ্যাভারেজ বাদ দিয়ে বেশি দূরতে যান, ফরাক্কার 131 কিলোমিটার বহরমপুরে। তাহলে সেই জেলা সদরটা জঙ্গিপুরকে কেন্দ্র করে কেন নতুন জেলা হবে না? আমরা সেই জন্য আজকে এই দাবি নিয়ে, একটাই আমাদের দাবি যে উত্তর মুর্শিদাবাদ জেলা আমাদের চাই। মাননীয় এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম, আমাদের স্মারকলিপি আমরা দিলাম, এই স্মারকলিপি তুলে দেওয়া হলো, এবং তার সঙ্গে আরও 4-5টা আমাদের কথা, প্রত্যেকটা কারণ দিয়ে আমরা লিখেছি, পয়েন্ট দিয়ে যে কেন ভাগ করা দরকার। দাদা, এই আন্দোলনের পরিকল্পনা কতদিন ধরে চলছে? 2017 সালে যখন পশ্চিমবাংলার নতুন 3টে জেলা হলো, জলপাইগুড়িকে ভেঙে আলিপুরদুয়ার জেলা মাত্র 15 লক্ষ লোক নিয়ে, পশ্চিম মেদিনীপুরকে ভেঙে ঝাড়গ্রাম মাত্র 16 লক্ষ লোক নিয়ে, দার্জিলিংকে ভেঙে কালিম্পং করা হলো মাত্র 2.5 লক্ষ লোক নিয়ে, তখন আমরা সবাই, হেডমাস্টার মশাই থেকে শুরু করে মাননীয় শিক্ষক, দেখতে পাচ্ছেন এখানে সবাই, আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম তাহলে কিসের জন্য জঙ্গিপুরকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলা উত্তরপ্রান্তের মানুষকে নিয়ে, এই 35 লক্ষ 30 লক্ষ 40 লক্ষ মানুষকে নিয়ে কেন নতুন জেলাটা করা হবে না? সেই 2017 সাল থেকেই আমাদের আন্দোলনটা চলছে। এতে সাধারণ মানুষের কি উপকৃত হবে বলে মনে করছেন? আমরা একটা লিফলেট দিয়েছি, সেই লিফলেটটা ভালো করে যদি দেখা যায়, সেই লিফলেটের মধ্যে কি আছে, প্রথম কথা হচ্ছে দূরত্ব। ফরাক্কা থেকে বহরমপুর সদরের দূরত্ব কত? 131 কিলোমিটার। ধুলিয়ানের দূরত্ব কত? শামশেরগঞ্জের 90 কিলোমিটার। অরঙ্গাবাদ সুতির দূরত্ব কত? 80 কিলোমিটার। যেখানে আমার বক্তব্য নিচ্ছে সেখানকার দূরত্ব কত? 50 কিলোমিটার। তাহলে দূরত্ব বাঁচবে, পরিশ্রম বাঁচবে, সময় অপচয় হবে এবং খরচা করবে। 1 2 নম্বর হচ্ছে জেলা হলে পরে এটা আমাদের দয়ার দানের অধিকারের মধ্যে পড়বে। এই এলাকায় একটা পিএফ অফিস ছিল, আঞ্চলিক দপ্তর, বিড়ি শ্রমিক এবং রাজমিস্ত্রির ভাইদের জন্য। কেবলমাত্র জেলা সদর নয় বলে সেটাকে বহরমপুর জেলা হেডকোয়ার্টারে নিয়ে চলে যাওয়া হলো। অথচ জঙ্গিপুর মহকুমাতে 10 লক্ষ বিড়ি শ্রমিক এবং রাজমিস্ত্রি আরও বেশি, যাদের খরচাতে প্রয়োজন। তারা কি তাহলে পিএফ আঞ্চলিক দপ্তর আবার ওই বহরমপুরে কাজ করতে যাবে? তাহলে যদি জেলা হয়, এটা আমাদের অধিকারের মধ্যে পড়বে, সেই পিএফের আঞ্চলিক দপ্তর আবার এখানে চলবে। 2 আলিগড় বিশ্ববিদ্যালয় আপনি দেখেছেন, এখানে একটা ক্যাম্পাস আছে। কিষানগঞ্জ জেলা হওয়ার কারণে 53টা বিষয় নিয়ে পড়ানো হয়। আর আমাদের আলিগড় বিশ্ববিদ্যালয় জেলা নয় বলে এই জঙ্গিপুর ক্যাম্পাসে মাত্র 3টে সাবজেক্ট নিয়ে পড়ানো হয়। আবার একটা কথা আছে, PM to DM, সরাসরি কেন্দ্র থেকে একদম জেলাতে টাকা আসে বিভিন্ন, মানে যদি কোনো আপদকালীন ফান্ড হিসেবে। তো আমাদের আপদ তো একটা বিপদ এবং আপদ দুটোই, সেটা হচ্ছে গঙ্গা ভাঙন নিরসন,
শামসুগঞ্জের মানুষ, সুতির মানুষ, ফরাক্কার মানুষ, লালগোলার মানুষ গঙ্গা ভাঙনের যে পর্যাপ্ত টাকা সেই ফান্ড কিন্তু পাচ্ছে না। এটা পেতে পারে। আপনাদের আমি লিফলেট দিয়ে দেবো। একটু ছোট্ট করে বলে, আমরা শিক্ষার সঙ্গে যেহেতু হেডমাস্টার মশাই, আমি একটা হাই স্কুলের পাশে পাকুড় জেলা আছে, 10 লক্ষ লোকের বাস। সেই 10 লক্ষ লোকের জন্য একটা নবোদয়, একটা কেন্দ্রীয় বিদ্যালয়। আমার মুর্শিদাবাদ জেলায় 1 কোটি মানুষ, 1 কোটি মানুষের জন্য একটা কেন্দ্রীয় বিদ্যালয়, একটা জওহর নবোদয়। যদি আমরা এটা জেলা প্রস্তাবিত, যে আমাদের জেলা 35 লক্ষ বা 40 লক্ষ, তাদের জন্য যদি একটা নতুন জেলা পাই, তারা কিন্তু একটা কেন্দ্রীয় বিদ্যালয় পাবে, একটা জওহর নবোদয় পাবে, আলিগড় বিশ্ববিদ্যালয় পুণ্যগবেষিত হবে, নতুন গার্লস কলেজ পাবে, উপকৃত হবে এলাকার ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু উপকৃত হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় যখন আমরা কিছুদিন পূর্বেই দেখলাম অন্যান্য জেলাগুলোকে ভাগ করা হলো এবং নতুন জেলা হিসেবে উপহার দেওয়া হলো, কিন্তু মুর্শিদাবাদ যেখানে 1 কোটি ছুঁই, তারপরে মুর্শিদাবাদকে কেন অবহেলিত এবং লাঞ্ছিত, বঞ্চিত করছে রাজ্য সরকার, কি বলবেন? একদম ঠিক বলেছেন যে আমাদের জেলা ভাগের আন্দোলন বাংলাতে নতুন নয়। বাম আমলেও জেলা হয়েছে, দিনাজপুর ভাগ হয়েছে, বর্ধমান ভাগ হয়েছে, মেদিনীপুর ভাগ হয়েছে, 24 পরগনা ভাগ হয়েছে, কোথাও উত্তর দক্ষিণ, কোথাও পূর্ব পশ্চিম। ইভেন 2017 সালে 3টে জেলা নতুন জেলা পেয়েছে। তাহলে মুর্শিদাবাদ জেলা এত বড় জেলা হলে পূর্ণাঙ্গ পাচ্ছে না কেন? এটা আমাদের দাবি নয়। এটা 2022 সালের 1 আগস্ট মাননীয় মুখ্যমন্ত্রী নিজে নবান্নে ঘোষণা করলেন, যেটা 3টে ভাগে ভাগ করে দেওয়া হলো। কিন্তু 2.5 বছর ধরে সরকারি খাতায় কলমে যেটা তোলা দরকার, অর্থাৎ সরকারিভাবে যেটা করা দরকার, সেটা ঘোষণায় থেকে গেল, কিন্তু বাস্তবায়িত হলো না। আজকে সেই জন্য আমরা বলছি, এই এলাকার মানুষদের রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক সার্বিক ডেভেলপমেন্টের জন্য এখানে 2টো তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, 2টো সিমেন্ট কারখানা আছে, আলিগড়ের মতো একটা বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আছে। আমরা সেই সমস্ত দাবি করি। এখানে কোনো এই সাব ডিভিশনে কোনো গার্লস কলেজ নেই। গার্লস কলেজ দাবিকে মেয়েরা এখন পড়াশোনা করতে চায়। বিশ্ববিদ্যালয় সেটা হচ্ছে মুর্শিদাবাদের, ওখানে বিশ্ববিদ্যালয় 8 বছর পর সেখানে আবার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় একটা ভাইস চ্যান্সেলর পাওয়া গেল। আমাদের এই জায়গাগুলো একেবারে পিছিয়ে আছে, অথচ এখানকার রেভিনিউ চলে যায়। নতুন আমরা জেলা পরিষদ চাই। আমরা এই সমস্ত দাবিগুলো নিয়েই ন্যায়সঙ্গত বাস্তব